যে অর্থবছরটি শেষ হলো 2023-24 অর্থবছরেও প্রায় আমাদের তথ্যমতে প্রায় 11.5% প্রবৃদ্ধি ধরা হয়েছিল। তার শেষে আমরা যেটা রিয়েলাইজড পেলাম অ্যাকচুয়াল, সেটা প্রায় 4.5%-এর মতো। ফলে আমাদের টার্গেটের তুলনায় 23-24 অর্থবছরে আমরা অ্যাচিভমেন্টটা অনেক নিচে দেখতে পেয়েছি, এবং সেটার জন্য আমরা বৈশ্বিক কারণ দেখতে পাই, অভ্যন্তরীণ কারণগুলোও সেখানে গুরুত্বপূর্ণ ছিল। তো সেই জায়গাটিতে এখন পর্যন্ত খুব বড় পরিবর্তন আমরা দেখছি না। এই অর্থ বছরের এখন পর্যন্ত 3 মাস গিয়েছে। তো এই সময়কালে বৈশ্বিক পরিস্থিতির খুব যে উন্নতি হয়েছে, গ্লোবাল ডিম্যান্ডস আমরা দেখতে পাচ্ছি এখনও স্লো, আনএমপ্লয়মেন্ট রেট হাই ইউএসএতে, ইউরোপে, একই সাথে ইনফ্লেশন সেখানে একটা বড় চ্যালেঞ্জ, একই সাথে ডলারের উচ্চ মূল্যও একটা বড় বিষয় রয়েছে এখানে। তো সব কিছু মিলে ভোক্তা পর্যায়ে এই দেশগুলোতে অনেক যে চাহিদার উল্লম্ফন হচ্ছে তা না। এবং সেই প্রেক্ষাপটে আমার ধারণা যে আমাদের জন্য স্বাভাবিক সময়ের যে প্রত্যাশিত রপ্তানি সেটা পাওয়াটা কষ্টকর। উপরন্তু আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রতিককালে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে কিছুটা অস্বস্তি রয়েছে, ফলে এটি নিয়েও বায়ারদের ভিতরে অস্বস্তি রয়েছে। তো সেটাও এখানে একটি কারণ। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের যে সরবরাহ, সেখানে আমরা পর্যাপ্ত সরবরাহ দেওয়া যাচ্ছে না, যদিও চেষ্টা করা হচ্ছে। বিদ্যুতের ক্ষেত্রেও সমস্যা রয়েছে, জ্বালানি তেলের মূল্য এবং বিদ্যুতের মূল্য উচ্চ মূল্য রয়েছে। সব কিছু মিলে আমাদের কাছে মনে হয় যে 12.5%-এর যে টার্গেট, এটা অর্জন করাটা কষ্টকর হবে, কেন সেরকম একটা প্রেক্ষাপটে এখন অর্থনীতি নেই, এবং সেটা বৈশ্বিক কারণও তার জন্য দায়ী, অভ্যন্তরীণ অবকাঠামোগত কারণও দায়ী, আবার রাজনৈতিক প্রেক্ষাপটও এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি। এ সব কিছু মিলেই হয়তো 12.5%-এর যে প্রবৃদ্ধি, এটা বেশ কিছুটা ঊর্ধ্বমুখী বলেই মনে হয়। এটিকে বরঞ্চ এক অঙ্কের ঘরে কোনো একটি টার্গেট ঠিক করলেই এই অর্থ বছরের জন্য সেটা স্বস্তিদায়ক হতো। দেখুন, যে কারণগুলো রয়েছে তার অনেকগুলো আমাদের হাতে না। যেমন বৈশ্বিক চাহিদার পরিবর্তনটি আমাদের হাতে না, তো সেই জায়গাটিতে খুব সচরাচর পরিবর্তন অনেক হয়ে যাবে সেটি আমরা প্রত্যাশা করতে পারছি না। আমাদের হাতে যেটা রয়েছে, আমাদের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা, রাজনৈতিক পরিস্থিতির উন্নতি করা, সেইগুলো করলে আমাদের বিজনেস কনফিডেন্স ফিরে আসতে পারে, বায়ারদের কনফিডেন্স আবার ফুললি রিগেইন করতে পারে, সেখানে আমরা নজর দিতে পারি। সেই জায়গাটিতে অন্তত দুটো কাজ করা দরকার বলে আমরা মনে করি, যে মূল রপ্তানি পণ্য গার্মেন্টসের সেক্টরের অ্যাসোসিয়েশনগুলো, বিজিএমএ, বিকেএমএ বা বিটিএমের মতো অ্যাসোসিয়েশনগুলো যৌথভাবে তারা একটা ট্রেড এক্সপো করতে পারেন বাংলাদেশে আগামী নভেম্বর-ডিসেম্বর টার্গেট করে, যাতে করে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটেও যে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এটি যদি আমাদের ব্র্যান্ড বায়ারদের কাছে তুলে ধরা যায়, সেটি একটি ইতিবাচক দিক হবে। আর একটি হতে পারে, নতুন অ্যাডভাইজার্স যারা রয়েছেন, তার ভিতরে পররাষ্ট্র অ্যাডভাইজার রয়েছেন এবং বাণিজ্য অ্যাডভাইজার রয়েছেন, তারা বিদেশে গুরুত্বপূর্ণ যে দেশগুলো রয়েছে যারা আমাদের পণ্য আমদানি করে থাকে, তাদের দেশগুলোর সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে তারা চিঠি লিখতে পারেন, বাংলাদেশের প্রেক্ষাপটটি ব্যাখ্যা করতে পারেন এবং তাদের সহযোগিতা কামনা করতে পারবেন। আমরা বিশেষ বিশেষ সময় এই ধরনের চিঠি লিখে তাদের সহযোগিতা চাইলে সেখান থেকেও আমরা ইতিবাচক ফল পাই, তো সেটিও এখানে একটা ভূমিকা দিতে পারে। তো এর বাইরে গ্যাস বিদ্যুতের যে চ্যালেঞ্জ, সেটি খুব যে উন্নতি হবে আশা করা যায় না। যে চ্যালেঞ্জটি রয়েছে, সংকটটি থেকে যাবে মনে হয়, এমনকি জ্বালানির মূল্য আরও বাড়ার আশঙ্কা রয়েছে, সেরকমও সমস্যা আছে। তো সব কিছু মিলে যেটি মনে হয় যে আমাদের জন্য এই অর্থ বছরে এক ধরনের মডারেট একটা গ্রোথ টার্গেট নিয়ে এগুলেও সেটা খারাপ না।